আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি মরিয়ম লোবা আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ শেয়ার করছি। দিনটা ছিল শনিবার, ঘড়িতে বাজে দুপুর 1:30টার মতো বাজে। সকাল থেকে আর ক্যামেরাটা অন করিনি, স্কুল থেকে এসে একেবারে ক্যামেরাটা অন করলাম। স্কুল থেকে চলে এসেছি, সেই ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে আমার ছেলে ডিম ছিলবে বলছিল, সে খুব চেষ্টা করছিল ডিম ছেলার, কিন্তু আগে কখনো দেখিনি তাই পারেনি। আমি এখানে বলে দিচ্ছিলাম আব্বু এইভাবে ছিল এইভাবে ছিল। তাকে একটা ডিম খেতে দিয়ে আমি এদিকে গরম পানি করে নিয়েছি, তাকে গোসল করাবো। আর এদিকে ভাতও বসিয়ে নিয়েছি, ভাত বসিয়ে তারপর এখানে সকালের কিছু বাসন ছিল, এগুলো ভালো করে মেজে নিচ্ছি। মেজে ধুয়ে তারপরে ঘরের অন্যান্য কাজ করব। ধোয়া শেষ করে ঘর ঝাড়ু দিতে চলে এসেছি। স্কুল থেকে এসেই প্রতিদিনের রুটিনই আমার এরকম থাকে। সকালবেলা একবার ঘর ঝাড়ু দেওয়ার পরেও দুপুরবেলা আবার দিতে হয়, কারণ এখানে রাত্রেবেলা ঘরের লাইট দেখে এক ধরনের পোকা আসে, এটা সকালবেলা মরে পড়ে থাকে। সারাদিনই এরকম ঘুরি ঘুরি পোকা পড়তেই থাকে। ঘর ঝাড়ু দিয়ে আমি এখানে সোফাটা পরিষ্কার করে নিচ্ছি। আর কিছু কাপড় ছিল জানালায়, ওগুলো এক জায়গায় রেখে দিলাম, পরে সময় মতো ভাঁজ করে নিব। স্কুল থেকে এসে আমার প্রতিদিনের আরেকটা কাজ হচ্ছে এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা এক জায়গায় করা। এই ডাইনিং রুমটাও পরিষ্কার করে নিলাম, এখানে প্রচুর খেলনা ছিল। পরিষ্কার করে একবারে মুছে নিচ্ছি। এত বড় বাড়ি প্রতিদিন মপ করা সম্ভব হয় না, তাই আমি দেখা যায় 1-2 দিন পরে পরেই মপ করি। সাদা ঘরের টাইলস হওয়াতে দেখা যায় যে পায়ের ছাপ একদম ভেসে থাকে, না মুছলেও খারাপ লাগে। আমার যেহেতু ছোট বাচ্চা আছে তাই মনে হয় নোংরাটাও একটু বেশি হয়। সারাদিনই খাবার ফেলবে, এটা সেটা ফেলবে, বাইরে থেকে ময়লা পা নিয়ে ঘরে ঢুকবে। পুরো বাড়ি মোছা শেষ, এবার দুপুরের খাবার আয়োজন করতে চলে এসেছি। গত রাতে শুটকির তরকারি ছিল আর আছে অল্প একটু ডাল। এবার কি করব ভাবছিলাম, ভাবতে ভাবতে ডিম সিদ্ধ করেছিলাম। এখানে কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ ও কাঁচা ধনেপাতা দিয়ে ডিম ভর্তা করে নিচ্ছি। এই ডিম ভর্তাটা আমার খুবই মজা লাগে, আর এটা দিয়ে আমাদের দুপুরের খাওয়া হয়ে যাবে। ডিম ভর্তা করা শেষ, এই তো একটু দেখিয়ে দিলাম। এখন আমি ভয়েস ওভার দিতে এসে ডিম ভর্তা দেখে খুবই লোভ লাগছে। খাবার তৈরি হয়ে গিয়েছে, এবার আমি টেবিলে খাবার দিয়ে দিব। এখানে আমি 4 জনের জন্য খাবার বেড়ে নিচ্ছি। টেবিলে খাবার দিয়ে আমি আমার ছেলেকেও গোসল করে নিয়েছি। পানি গরম করেছিলাম সেই কখন, এখন হয়তো পানিও ঠান্ডা হয়ে গিয়েছে, মানে আবার গরম করতে হয়েছে। ছেলেকে গোসল করিয়ে একেবারে রেডি করে টেবিলে নিয়ে এসেছি। আর এবার আমি গোসল করতে যাব, তার আব্বুর কাছে দিয়ে গেলাম। এখানে বাবুর আব্বুকেও খেতে দিয়ে দিয়েছি, সে খাচ্ছে, আমি তার রিভিউ শোনার জন্য দাঁড়িয়েছিলাম। বাড়তে কি রয়েছে? লবণ দিছি না। গোসল করে এসে ছেলেকেও খাইয়ে দিয়েছি, আমি নিজেও খেয়ে নিয়েছি। তারপর তাকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে নামাজ পড়ে তারপর এই যে আমি বাকি কাজে লেগে পড়েছি। গোসল করে কাপড়গুলো মেলতে পারিনি, এবার ছাদে চলে যাচ্ছি মেলতে। দাঁড়ান, ছাদে যখন এসেছি আপনাদের একটা জিনিস দেখাই। গতকাল যে বলেছিলাম গাছ লাগিয়েছি ছাদে রেখে এসেছি, ওইটা দেখাবো, চলুন দেখাই। এই যে টমেটো গাছটা, আর সাথে কালো মরিচের চারাটা, আর ড্রাগন গাছের পাশে রেখেছি সাদা মরিচের চারা। কালকে মোট 4টা গাছ লাগিয়েছিলাম, 2টো কালো মরিচ, একটা সাদা মরিচ, আর হচ্ছে একটা টমেটোর চারা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কোনো কাজ হয়নি, আমি তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাকে ঘুম পাড়িয়েছি, নামাজ পড়েছি, তারপরে বাকি কাজ করতে লেগেছিলাম। এখানে খাওয়া দাওয়ার পর বাসনগুলো ছিল, এগুলো সব গুছিয়ে নিচ্ছি। এখানে খাওয়া দাওয়ার সময় টেবিলটাও অনেক নোংরা হয়েছিল, টেবিলটাও ভালো করে মুছে নেব। কাঁচের টেবিল হওয়াতে দেখা যায় যে সব ময়লাই দেখা যায় স্পষ্ট, তাই ঘন ঘনই পরিষ্কার করতে হয়। মানুষের বাসা যত ছোট থাকে, ফার্নিচার যত কম থাকে, ওগুলো মেনটেন করাও তত সহজ। অল্প জিনিস, অল্প পরিশ্রম। আমাদের আগের বাসায় টেবিল ছিল ছোট, ওইখানে পরিষ্কার করাও সহজ ছিল। এই বাসায় এসে বড় টেবিল নিয়েছি,
তাই পরিশ্রমও বেড়ে গিয়েছে। শুধু বড় টেবিল না, খড়ও বেড়েছে, তাই পরিশ্রমও বেশি। টেবিলটা পরিষ্কার করে ট্রেটাও জায়গা মতো রেখে দিলাম। খাওয়া দাওয়ার পরে যে থালা বাসনগুলো জমে গিয়েছিল সেগুলো ভালো মতো ধুয়ে নিলাম। এখানে আমি 1 বোতল দুধ ও রাত্রের জন্য মাছ ভিজিয়ে রাখলাম। তারপর যে কাপড়গুলো রেখেছিলাম ওগুলোও সুন্দর করে ভাঁজ করে নিলাম। সব কাজ শেষ, এবার এই টেবিলের পাশটাতে সব কাজ শেষ, এবার এই জানালার পাশটাতে বসবো, বসে বসে আচার খাবো। এই আচারটা আমার আম্মুর দেওয়া, প্রায় শেষই হয়ে গিয়েছে, অল্প একটু আছে। আমার জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে মন একেবারে জুড়িয়ে যায়। বিকেলবেলাটা কিছুক্ষণ রেস্ট নিয়ে মাগরিবের আজানের পরে মাগরিবের নামাজ পড়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে রান্নার আয়োজন করতে গিয়ে দেখি মরিচের গুঁড়ার কৌটায় মরিচের গুঁড়া শেষ। এখানে আমি মরিচের গুঁড়া ভরে নিচ্ছি কৌটার ভেতরে, তারপর কাটাকুটিতে লেগে যাব। আজকে করব কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। তো এখানে আমি যাবতীয় জিনিস কেটে কুটে নিচ্ছি। প্রথমে কেটে নিলাম ধনিয়া পাতা, তারপর এই যে কেটে নিচ্ছি কাঁচা টমেটো। আমার এই চপিং বোর্ডটা খুব বেশি ব্যবহার করি না, ব্যবহার না করতে থাকলে জিনিসগুলো যেরকম হয়, ছুরির ধারটা কমে গিয়েছে। এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি করে, তারপর চলে যাব রান্নায়। আজ রুই মাছ রান্না করব। এখানে মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। রান্নার প্রথমে তেলের মাঝে পেঁয়াজটা ভেজে নেব অল্প। এখানে একটু সফট হলেই হবে, বেশি ভাজার দরকার নেই। তারপরে একে একে এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো। মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, আর দেবো লবণ। দিয়ে ভালো মতনই কষাবো। মাছ রান্নার প্রধান উপকরণটা হচ্ছে এই কষানোই। এখানে আমি পানি দিয়ে অল্প করে 2 বার কষিয়ে নিয়েছি। যত ভালো করে কষানো হবে তত স্বাদ হবে। এখানে শুধু মাছ রান্না না, যে কোনো রান্নায় এই ট্রিক্সটা ফলো করলে রান্নাটা অনেক মজাদার হয়, যে কেউ খেয়ে প্রশংসা করবে। এখানে আমার ঢাকনা দিয়ে ঢেকে মশলা কষানো শেষ। এবার এতে কাঁচা টমেটোগুলো দিয়ে দেব। কাঁচা টমেটোগুলো নেড়ে চেড়ে একটু মজিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে দিয়ে দেবো মাছগুলো। ও টমেটো দুটোই যখন কষানো হয়ে যাবে ভালো করে, এতে গরম পানি দিয়ে দেব। আমি অবশ্য এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি, কারণ আমি রান্নাতে বেশিরভাগ সময় ঠান্ডা পানি ব্যবহার করি, কিন্তু গরম পানিকে ব্যবহার করলে ভালো। ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব ধনেপাতা। আর এই ধনেপাতাই হচ্ছে তরকারির গেম চেঞ্জার। তরকারিটাকে স্বাদ করার জন্য শুধু ধনেপাতাই যথেষ্ট। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ জাল দেবে না, এতে ধনেপাতাটা মচে যাবে, গন্ধটা নষ্ট হয়ে যাবে। এই তো দেখিয়ে দিচ্ছি আমার তরকারিটা। রান্না করতে করতে আমাদের বাসায় এক মেহমান চলে এসেছিল, তার জন্য নাস্তার আয়োজন করেছিলাম। মেহমান থাকা অবস্থায় ক্যামেরা অন করিনি, কীরকম লাগে। এখানে তাকে যে নাস্তা দিয়েছিলাম প্লেট বাসনগুলো ওইগুলো ধুয়ে নিচ্ছি। রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়ার ভিডিও রেকর্ড করেছিলাম, কিন্তু আমার ছেলে ডিলিট করে দিয়েছে, তাই ওইটা আর শেয়ার করতে পারলাম না। আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা